নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো টেস্টি টেস্টি খিচুড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন, কিছুটা গোটা গরম মশলা, দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছে। ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। যত সুন্দরভাবে ফোড়নটা ভাজা হবে ততই সুন্দর কিন্তু খিচুড়িটার টেস্ট হবে আর খুব সুন্দর ফ্লেভারও আসবে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে শুকনো লঙ্কা। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার শুকনো লঙ্কাটা ভালোভাবে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা নারকেল। এরকম খিচুড়ি কিন্তু খুব টেস্ট হয়। যারা জানেন তাদের বলতে হবে না, যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটা দেখে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর শীতের মৌসুমে এরকমভাবে গরম গরম খিচুড়ি আপনারা সকাল বা রাতে করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দেবো এর মধ্যে, যেহেতু নারকেলটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কিশমিশ, কিছুটা কাজু। ভালোভাবে এটাও আমি নেড়ে চেড়ে নেব। খুব বেশি নাড়ব না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে। যতক্ষণ না কিশমিশটা ফুলে ওঠে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। আর কিশমিশটা ফুলে উঠেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে মুগ ডাল। মুগ ডালটাও কিন্তু সুন্দরভাবে ভেজে নেব তেলের সাথে। ডাল আর চালের পরিমাণটা কিন্তু সমানে সমানে ব্যবহার করলে খিচুড়ির টেস্টটা অসাধারণ আসে। অনেকেই কিন্তু চাল ডালের পরিমাপটা বুঝে ব্যবহার করতে পারে না, তখন কিন্তু খিচুড়ির টেস্টটা অন্য রকম আসে, ভালো লাগে না অনেকটা। তো যখনই আপনারা খিচুড়ি করবেন একটু এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন চাল ডালটা সমানে। খুব সুন্দরভাবে কিন্তু আমি ডালটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আতপ চাল। চাল আর ডালটা কিন্তু আমি সমানে ব্যবহার করলাম। এবার চালটাও ডালের সাথে খুব সুন্দরভাবে ভেজে নেব। চাল আর ডালটা সুন্দরভাবে ভেজে নিলে কিন্তু খিচুড়িটা টেস্টফুল হবে। চাল আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা মটরশুঁটি। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। যেহেতু বলেছি টেস্টি খিচুড়ি, তো টেস্ট আনার জন্য কিন্তু নানা রকম জিনিসই এর মধ্যে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু টেস্টি খিচুড়ি হবে। নাড়া হয়ে গেল বেশ কিছুক্ষণ সময় নিয়ে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। বেশি দিলে কিন্তু খিচুড়িটা একদম উল্টো পাল্টা কালার চলে আসবে, বুঝে ব্যবহার করতে হবে। অনেকেই দিয়ে ফেলে বেশি, তো প্রথমে অল্প একটু দিয়ে দেখবেন যে কালারটা ঠিক আছে নাকি, তারপরে আবার দিয়ে দেখবেন। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। অনেকে কিন্তু অনেক রকমভাবে খিচুড়ি বানিয়ে থাকে, তো একবার এরকম করে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের ছোটো থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আর একটু জল এর মধ্যে ব্যবহার করব, পরিমাণ মতো কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো। ভালোভাবে এবার নেড়ে নিচ্ছি। এবার ভালোভাবে হাই আছে কিন্তু আমি খিচুড়িটা রান্না করে নেব। চাল আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব ভালো এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা কিছুটা আদাটা এরকম সময় দিলে খিচুড়ি থেকে ভালো ফ্লেভার আসে। আপনারা এরকম করে না দিলেও কিন্তু তেলের সাথে কষিয়ে দিতে পারেন। আদাটা দিয়ে দিচ্ছি ক্যালেন্ডার ঠিক রাখার জন্য সামান্য চিনি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা। আমি জিরে ধনে শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। ঝালটা যদি এর থেকে আপনারা বেশি দিতে চান তো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন।
দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জিরের গুঁড়ো। এবার ভালোভাবে উপকরণগুলো একসাথে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। এরকমভাবে খিচুড়ি যদি আপনারা রান্না করে থাকেন তার টেস্ট কিন্তু অসাধারণ আসবে। আর এরকমভাবেই কিন্তু আমি করে থাকি আমার বাড়ির খিচুড়ি। আর একটু আমি হাই আঁচে ফুটিয়ে নেব। তো আপনারা যারা পাতলা খেতে চান এরকম করে রাখতে পারেন। আর আমি আর একটু ফোটাবো সামান্য। বেশ কিছুক্ষণ হাই আঁচে ফোটানোর পর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে খিচুড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পর। এখন দিয়ে দেবো এর মধ্যে, নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার ওভেনটা বন্ধ করে আমি এটা এখন পাত্রে পাত্রে, মানে আমাদের পরিবারের জন্য আর একটা পাত্রে আমি এগুলি ঢেলে দেবো, সার্ভ করব। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।